তো 4টার সময় আমরা গেছিলাম ওই কুঞ্জবন সাদের নিমন্ত্রণ আসলো। আচ্ছা, সাদের নিমন্ত্রণ গেছিলাম আমরা সব ফ্যামিলি এক করে গেছি, ঘর বাড়ি তালা দিয়া আমরা গেছি। ধরুন আমরা যাওয়ার পরে 7টা বাজে বাইক ঢুকছি। 7টা বাজে বাইক ঢুকছি, গেট তো সামনে তালা ঠিক আছে, তালা খুলছে আমার বই খুললে ঘর উঠানো আছে, উঠানো এসে মেন ঘরে তালা খুলছে ঠিক আছে। এরপরে মেন ঘরে তালা খুললে দেখে ঘরের মাঝখানে এই সমস্ত জিনিসপত্র লুটপাট কইরা ভাঙ্গে সিঙ্গে সব সাজাইতে রাখছে। খোলা মেলা দরজা, সুকেস, ডয়ার, ওই পয়সার একটা ইয়ে আসলো নিচে ব্যাংক আসলো, ব্যাংক থেকে ভাঙছে ভাইয়া। হ্যাঁ, এরপরে এর ভিতরে আসলো টাকা আসলো, ডয়ার আসলো 5,000 টাকা, আমার সুবিধা আসলো 5,000 টাকা, সোনের একটা সিন আসলো, একটা আংটি আসলো, মায়ের 2 জোড়া কানে আসলো, এবার নাগের আসলো। এরপরে নাইর আসলো, একটা গলার আসলো একটা। অন্তত 1 ভরি সোনা হইব। সব মিলে আনুমানিক মনে করেন আপনার কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? সব মিলে প্রায় লাখ টাকা তুলবই। স্বর্ণ ভরি তখন কত 90-95 হাজার টাকা ভরি, তাহলে আমার 10 নিচে না ক্যাশ, তাহলে 1 লাখ টাকা নিচে, 1 লাখ টাকার মতো নিচে। কি মনে করতেছেন, কারোর সন্দেহ হয়নি? মানে কারোর সন্দেহ না, আমি তো সন্দেহ দেখতেছি না, তখন তো আমি তো এমন কোনো মা কোনো আইতেছে না কেটা আইলো কেটা গেল, এমন তো আমার বাড়িতে অনেক দেড় লুক ঢুকে না, ঢুকলে আমি বুঝলাম আমি তো কোনো লুক ঢুকে কেউ লুক ঢুকে না, মেয়ে লুকটা লুক আই, পুরুষ লুক আই না হয়, তুলো নাই না, তাহলে মিশ্রা তো গেলাম নাই উদ্যা। কি নাম আপনার? আমার নাম হলো দুলাল সূত্রধর। কোন জায়গায় এটা করিলাম তেলিয়ামুড়া করলাম। তেলিয়ামুড়া করিলাম। আচ্ছা, কি মনে করতেছেন তেলিয়ামুড়া থানা পুলিশ ঠিকঠাক ভাবে মানে টহলদারি দিতেছেনি? যদি রাত্রেবেলা এরকম টহলদারি দিত তাহলে কি এরকম ঘটনা হইতো? তারা তো টহলদারি কি বলছে, তারা তো ফোন করার পরে আধা ঘন্টা পরে আইছে, অ্যাডজাস্টমেন্ট লেখছে আধা ঘন্টা পরে আইছে। কি মনে করতেছেন থানা পুলিশের ভূমিকা কি ঠিক আছে না? তারা কাজ করে না, তারা যদি ঠিকঠাক মতন তারা তো ঠিকঠাক মতো তদন্ত করলে পারে জিনিসগুলো বাই করতো। তারা যদি করে, আমার তো জিনিসপত্র নিচে, শাবল নিচে, ছুরি আছে, একটা ছুরি নিচে, টেস্টারটা নিচে, মানে এটি আপনার ঘরের মধ্যে ওই যে যারা আইসলো তারা অ্যাঙ্গেল আনছে, অ্যাঙ্গেল আইন ওইটা বাইরে ভাঙছে, অ্যাঙ্গেল তো সারের নিচে সব নিচে আছে, টুকটাক জিনিসটা পাইছিল এটি নিচে গাড়ি তুললা, ওইটা আমরা একটু দেখতে পারি। লয়ে যায় লয়ে গেছে, ওই পিছের দিকে আইছে, ওইটা পাইয়া পুরা টুরা পাইয়া বিছনা উঠে উঠছে, দেখে গেছে স্যার সব। তো কইছিল কুকুর আনতে হইলে সাথে কিছু কথা ঢুকে গেছে, যদি না ঢুকতে পারে বাইরে একটা গেটে বাইরে, এই ঘরে যদি না পাড়া দিতা তাহলে কুকুর আইন চেক করলাম বলে, এটা তো অনেকে ভাড়া উঠে আসে লাগলাম, তো ডগাইন না কোনো কাজ হতো না। তেলিয়ামুড়া থানা এলাকায় সন্ধ্যারাতে চুরির ঘটনায় তেলিয়ামুড়া থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। ঘটনা বুধবার সন্ধ্যারাতে তেলিয়ামুড়া থানা এলাকার করইলং শিশু বিহার এলাকায় ঘটে এই ঘটনা। খবরে প্রকাশ, করইলং শিশু বিহার এলাকার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি দুলাল সূত্রধরের বাড়িতে বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে কে বা কাহারা চুরিকাণ্ড সংগঠিত করে বলে অভিযোগ। জানা যায়, বাড়ির মালিক দুলালবাবু সহ ওনার পরিবারের লোকজন কল্যাণপুর কুঞ্জবন এলাকায় কোনো এক নিকট আত্মীয়র বাড়িতে সামাজিক অনুষ্ঠানের যোগ দিতে গেলে ওনার বাড়ি সম্পূর্ণ ফাঁকা ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে কে বা কাহারা এই চুরিকাণ্ড সংগঠিত করে। পরবর্তীতে দুলালবাবু সহ ওনার পরিবারের লোকজন বাড়ি ফিরে এসে দেখতে পায় পুরো ঘর লণ্ডভণ্ড এবং ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ওনারা প্রত্যক্ষ করেন ঘরে থাকা স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু পরিমাণ নগদ অর্থ উধাও। পরবর্তীতে ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। ঘটনার খবর পেয়ে রাজীব দেবনাথের তেলিয়ামুড়া থানার পুলিশের ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দারের মতো ঘটনাস্থলে পৌঁছায় অনেক বিলম্বে। ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের পর থানামুখী হয় তেলিয়ামুড়া থানার খাঁকি বাহিনী। তবে সন্ধ্যা রাতে তেলিয়ামুড়া থানা এলাকায় এ ধরনের চুরির ঘটনায় থানা পুলিশের ভূমিকা নিয়ে জনমনে ছি ছি রব। স্বভাবতই প্রশ্ন উঠছে তেলিয়ামুড়া থানার খাঁকি বাহিনীর ভূমিকা নিয়ে। এখন দেখার বিষয়, তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের খাঁকি বাহিনী ঘটনার তদন্তে নেমে কতটুকু কুল কিনারা করতে সক্ষম হয়। ঘটনা রয়েছে আমার এটা কাকুর বাড়ি। তো তারা বিকাল 4টার দিকে একটু কল্যাণপুরে গেছে। তো তারা যাওয়ার পরে সন্ধ্যার সময় মানে পিছন দিকে দরজা ভাঙ্গা জিয়ানের সোনা দানা দেখে, তারপর টাকা পয়সা লাগে, এই জায়গাটি শুধু ভাঙছে ভাঙ্গা, তারপরে লইয়া এদিকে শাবল টাবল টানা খুললা, এ তো ফুটেজে দেওয়া হয়ে গেছে, এরকম করছে। তারপরে থানাতে ফোন করে অনেক পরে আইছে পুলিশ। আচ্ছা, আওয়ার পরে সেই রকম মনে করছে না, কিন্তু কইছে যে ডগ স্পট দিয়ে দিলে, কিন্তু আমরা যেহেতু পাড়া পড়ে গেছে ঘরের মধ্যে ঢুকছে মানুষ, যেহেতু এই কারণে হয়েছে না,
কিন্তু থানার থেকে যদি কন্টিনিউ এদিকে মানে একটু ভালো সিকিউরিটি দিয়ে দিত তাহলে এইসব ফলাফাইনের সামনেও খুব আড্ডা একটা জমে, ওই কারণে একটু সমস্যাটা হয়ে গেল। আচ্ছা, কি মনে করতেছেন থানা পুলিশের ভূমিকা আপনারা কি মনে করতেছেন ঠিকঠাক আছে নি? থানার থেকে তো অক্ষণ দেখে গেছে, দেখা তারা করবো কইছে, কিন্তু মানে তারা যদি একটু সিকিউরিটি দেয় তারা পারবো আর কি, কারণ তারার হাতে তো সবকিছু আছে। কোন এলাকায়? এটা হচ্ছে তেলিয়ামুড়া করিলং শিশু বিহার চুমনি।